সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো আর অনেক ভালো আছো। আজকে সকাল সকালই একটা দুর্ঘটনা ঘটে গেল। সকালে ঘুম থেকে উঠে মেয়ে যাচ্ছে স্কুলে, ঠিক যাওয়ার সময় আমাদের মোড়ের মাথায় আজকে কি হয়েছে, আজকে ও সাইকেলে করে গেছে ওর পাপার সাথে। তো সাইকেলের চাকার মধ্যে পাটা ঢুকে গেছে। তো ভাগ্যিস ভালো স্কুলে যেহেতু জুতোটা মোটা তাই পায়ে সেরকম ব্যথা লাগেনি, তবে পাটা কিন্তু হালকা ফুলে গেছিলো, মানে সেরকম না লাগলেও ফুলে গেছিলো। আর পায়ের সাইডে একটু মানে খোঁচা লেগে ওই মানে হয় না যে খোঁচা লাগলে পরে একটু রক্ত জমা জমা হয়ে যায়, মানে ওরকম টাইপের হয়ে গেছিলো, ছুলে গেছিলো আর কি। তো তারপরে তো আর স্কুলে যায়নি, বাড়িতে চলে এসেছে। তবে ভাগ্যিস ভালো কি যে বড় কিছু হয়নি। যদি সেরকম মানে স্কুলে জুতা না থাকতো তাহলে কিন্তু আজকে একটা ভালোই পায়ে চোট পেয়ে যেত, একটা ভালো বিপদ হতো সকাল সকাল। সত্যি মনটা এত খারাপ হয়ে গেছে কি আর বলবো। আর আজকে না স্কুলে যেতে ওর একটু লেটও হয়ে গেছিলো। ঘুম থেকে উঠেছে কিন্তু ঠিক টাইমে, কিন্তু হয় না সব সময় তো একই রকম হয় না। ওই ব্রাশ নিয়ে বসেছিল অনেকক্ষণ। আজকে বেরো হয়েছে অনেকটা দেরিতে, প্রতিদিন 7:30টার মধ্যে বেরিয়ে পড়ে, কিন্তু আজকে বের হতে হতে 7:38 মতন হয়ে গেছে। ওটাই ভাবছিলাম যে আজকে হয়তো তোর লেট লাইন হবে, কিন্তু আর যেতে পারলো না স্কুলে। সকালবেলায় এরকম অবস্থা। এই জায়গাটাতে ভাবছি কয়টা মেথি ফেলাবো, মেথি শাক হবে তাহলে। কিন্তু কথা হচ্ছে যে এই জায়গাটাতে এত ছায়া আসে, দেখো এখানে মানে এত গাছপালা, এত ছায়া আসে হবে কি না এটাই হচ্ছে কথা। সারা বাড়িতে না ওই একই অবস্থা, যে কোনো জায়গাতেই মানে রোদ আসে না, সব জায়গাতেই ছায়া। সেই জন্য আমাদের কিন্তু ফুল গাছগুলো একইভাবে বাড়তেই পারে না। এই যে এই পদ্ম ফুলের গাছটা কিন্তু অনেক দিন হয়েছে, কিন্তু যে ছায়ার কারণে বাড়তে পারে না। তারপরে এখানে দেখো হলুদ গাছ হয়েছে, লঙ্কা গাছ লাগানো হয়েছে, কিন্তু লঙ্কা গাছে লঙ্কা নেই। ওই যে সেম প্রবলেম, ওই ছায়ার জন্যই আর কি কিচ্ছু হয় না। তো ওটাই ভাবছি যে কোথায় লাগাবো, কোথায় ফেলাবো বিচনগুলো আর কি। আর একদম ছাদের উপরে সেরকম মানে মাটি টেনে নিয়ে যাওয়া না, ছাদের উপরে খুব খাটনি। আর যদি তোমাদের দাদাকে বলি ও তো নিয়েও যাবে না, আমাকেই করতে হবে আর কি। দেখি ভাবছি এখানেই ফেলি, তাই না? হলে হবে, না হলে নাই, আর কি করা যাবে। এই জায়গাটাতে পরিষ্কার করা যায়, এখানে আবার একটু ধনিয়া ফেলাবো ভাবছি, দেখি। তারপরে এদিকে না কাজ তো শুরু করতেই হবে, তাই না? আর যতই যাই হোক আর কি, ওইদিকে মনটাও একটু খারাপ ছিল, তাই এদিকে আসতেও কিন্তু আজকে দেরি হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 9:30 10টা প্রায় বাজতে চলেছে। তখন এসেছি আমি জামা কাপড় ধুতে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, রোদটাও কিন্তু এদিকেই চলে এসেছে। প্রতিদিন কিন্তু এইদিকে রোদটা আসে না, একটু দেরিতেই আসে। আর আজকে অনেকটা রোদ উঠেছে, তো তাই এদিকেও রোদ চলে এসেছে। ঠিক আছে, কি করবা এখন? हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे जय राम দেখো আমার মেয়ে কি ড্রয়িং করেছে। ওর নাকি পুতুলের চুলগুলো হাওয়াতে উঠছে, তাই এরকম চুল আঁকিয়েছে। আর আজকের বন্ধুরা তোমাদের সাথে রান্নার কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ কিন্তু আজকে সারাদিনে আমি রান্নাঘরে যাইনি। ওই সকালবেলা খাওয়া দাওয়ার পরে এদিকে কাজে নেমেছি। বললাম না আজকে কাজগুলো একদম অন্যরকম ওলট পালট হয়েছে। মা আর দিদিভাই কিন্তু আজকে রান্নাগুলো সব করেছে। আজকে হয়েছিল ছোটো মাছের চচ্চড়ি, করলা আলুর চচ্চড়ি, 2 রকমের শাক, লাল শাক আর মূলো শাক, আর হ্যাঁ আর হয়েছে আলু ভাজা। তো আজকে কিন্তু রেসিপি এটাই ছিল। দুপুরবেলায় খাবার দাবার শেষ করে ঘুমিয়েছিলাম একটু।
আর আজকে কিন্তু মেঘে দুপুরে পড়তেও বসায়নি, ওই জাস্ট একটু আঁকাবুকি করাচ্ছিলাম। তারপরে তো প্রতিদিনের মতো বিকেলবেলায় আজকেও হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এসে জামা কাপড়গুলোকে নিয়ে নিচ্ছি। প্রায় ছাদে যেতে যেতে 6টার কিন্তু পর হয়ে গেছে, মানে 6:10, 6:15 হবে। দেখো সন্ধ্যা লাগা লাগা ভাব। আজকে যেহেতু মেয়ে সকালবেলা পড়তে গেছিলো, স্কুল তো যেতে পারিনি, তাই পড়তে গেছিলো আর কি, কিছুক্ষণ পর পড়তে গেছিলো, তাই বিকালবেলায় ওকে আর পড়তে পাঠাইনি। বই পড়তে পড়তে কি খিদা পেয়েছে? কি খাচ্ছ? ম্যাগি। ম্যাগি। যে পড়ার ফাঁকি দেওয়ার মাস্টার, পড়তে পড়তে নাকি ওর আজকে খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে। বলছে, বারবার বলছে, মা ম্যাগি বানিয়ে দেবে, ম্যাগি বানিয়ে দেবে। কমপ্লেন খেয়ে কিন্তু বসেছে, কিন্তু ওই যে একটু তো মাঝখানে ফাঁকি মারতে হবে, তাই একটু ফাঁকি মারার জন্য ওই যে ম্যাগি খাচ্ছে এখন। ম্যাগি খায় কিন্তু পড়তে হবে, পড়া কিন্তু কমপ্লিট হয় নাই। আর পায়ের ব্যথা কেমন আছে এখন? কমছে পায়ের ব্যথা? কেমনভাবে পড়ে গেছো আজকে? মানে কিভাবে চাকা ইসের মধ্যে পা ঢুকে গেল? আরে বাবা সাইকেলটা বাবার দোকানে ঘোরাচ্ছিল, হ্যাঁ তখনই পা ঢুকে গেল। হ্যাঁ, তার বাবা বের করে দিচ্ছে। কই দেখি, কোন পায়ে ব্যথা পাইছো দেখি। এই যে পায়ের মধ্যে কোথায় ছুলছে জানি, এই যে এখানে হালকা ছুলছে, কিন্তু মানে জুতাটা পরা ছিল তো, তো সেই কারণে খুব একটা মানে ব্যথাটা পায় নাই। না সকালবেলায় ফুলছিল পাটা, এই জায়গাগুলো পাটা ফোলা ছিল। তারপরে ভলিনি স্প্রে করে দেওয়া হয়েছে 2-3 বার। এখন ব্যথাটা কমছে, একটু কমছে, কমে যাবে। তো কালকে কি স্কুল যাবা না? কি কালকে আবার কিসের ছুটি? আজকে সপ্তাহের প্রথম দিন, আজকে স্কুল বন্ধ গেল, কালকে তো যাইতেই হবে। কেন আবার কি, প্রতিদিনই তো স্কুল যাইতে হয়। নাও তাড়াতাড়ি করে খায় নাও। না একটু একটু করে খাইলে হবে না তো, তাড়াতাড়ি খাইতে হবে, পটাপট করে ফিনিশ করো। এখনো শুধুমাত্র একটা সাবজেক্ট হয়েছে, আরো 2টা বাকি। এই দুইটা হয়ে গেছে। হ্যাঁ এই 2টা হয়েছে। নাও তুমি তাড়াতাড়ি করো। খালি অঙ্ক করলা আর স্কুলের হোমওয়ার্কটা করলা, এখন বাড়ির ম্যাডামের 2টা হোমওয়ার্ক করতে হবে, এইটা কোন ইংলিশ বাংলা। পড়াই হয়ে গেছে, লেখা বাকি লেখা ওই খাতায়, নতুন খাতায়, আজকে তো নতুন খাতা। এইটা আর একটা খাতা লিখবো, বই পড়বো, ছুটি। লিখি আর তারপর পড়াশোনা করিয়ে গেছিলাম একটু বাজারে। আর আজকেও বাজারে গিয়ে দেখি আন্দোলনকারীরা কিন্তু বার হয়েছে মিছিল নিয়ে। সত্যি আমাদের যে এরা শাস্তি কবে পাবে ভগবানই জানে। দেখতে দেখতে কিন্তু 1টা মাস হয়ে গেল, কিন্তু এখনও যে অপরাধী বা যারা অপরাধী তারা কিন্তু ধরা পড়েনি। কতই না চেষ্টা চলছে সারা দেশ জুড়ে, কিন্তু তবুও যারা অপরাধী তারা কিন্তু ঘুরেই বেড়াচ্ছে। আমাদের দেশটা যে কবে স্বাধীন হবে আর আমরা যে কবে স্বাধীন মতন বেরোতে পারবো ভগবানই জানে। তবে এই ঘটনার পর কিন্তু রাস্তাঘাটে একটু বের হতে ভয়ই করছে। আমার তো করছে, তোমাদের কি করছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এসে রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।